খেয়াল দিচ্ছি মূলত ভালো হোক আর খারাপ হোক আলহামদুলিল্লাহ। মুন্সিগঞ্জ ছাপড়ি ঢুকে গেছে। সুপ্রিয় দর্শক, ঈদ উপলক্ষে আমরা মাছ ধরা সিজন 2 নিয়ে আসছি আপনাদের কাছে। তো আমরা আজকে গন্তব্য হচ্ছে দলেশ্বরী নদীতে আমরা মাছ ধরবো, বন্ধু বান্ধব সবাই মিলে, ভাই ব্রাদার মিলে। তো আমরা শুরুতে একটু পরিচয় করে দিই যে আমরা মাছ ধরতেছি কাকে কাকে নিয়ে, এবার এই বছর কারা কারা রয়েছে। শুরুতে আমরা প্রধান জেলের সাথে পরিচয় করে দিই। এই হচ্ছে আমাদের রানা, যিনি হচ্ছে মূলত মাছটা ধরবে, তার মাধ্যমে দেওয়া হবে। এবং তাকে সহকারী হিসেবে, মানে সহকারী জেলে হিসেবে আমরা পাচ্ছি হচ্ছে এই যে আমাদের শাওনকে। মাঝে মাঝে যখন প্রধান জেলে টায়ার্ড হয়ে যাবে তখন শাওন হচ্ছে মাঝে মাঝে জাল খেয়াও দিবে। এই হচ্ছে বিষয়টা। আমরা পাশে আমরা যখন মাছ অনেকগুলো ধরবো, আমরা মূলত আজকে শাকার মাছ থেকে শুরু করে ইলিশ, বোয়াল, কাতলা, রুই, এই মাছগুলো সব ধরার প্ল্যান। তো মাছগুলো সব রাখবে হচ্ছে আমাদের এই, অলরেডি আমরা কিন্তু একটা শাকার মাছ ধরেছি, তাদের মুভি হচ্ছে মূলত মাছগুলো ধরবে। আমরা একটু ব্যাক সাইডে যদি আপনাদেরকে দেখাই, অলরেডি জেলে পড়ে গেছে, খেয়াও দিতে গিয়ে পড়ে গিয়েছে। আচ্ছা, আমরা একটু পিছন সাইডে যাই, আমরা দেখেন আরো দুজনকে পরিচয় করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের ডক্টর সাহেব, সহকারী জেলে। ও আমাদেরকে আজকে হচ্ছে যখন প্রধান জেলে টায়ার্ড হয়ে যাবে তখন হচ্ছে সেকেন্ড টাইম ওরাই হচ্ছে মূলত জাল খেয়াও দিবে। এই জন্য এনার্জি সঞ্চয় করে রাখছে, ওরা এই জন্য প্রচুর খাচ্ছে, একটু পরপরই খাচ্ছে আর খাওয়াচ্ছি, কারণ টায়ার্ড হয়ে গেলে তো আমরা তো মাছটা ধরতে পারবো না, কারণ জেলে তো একটা দিয়ে হবে না। এই জন্য হচ্ছে সহকারী জেলে হিসেবে আমরা ওকে রাখছি। ঠিক আছে, এখন আমরা একটু এই পাশে যাই। আমাদের ফাইনালি হচ্ছে এই যে কিউট ছেলে, ওকে আমরা রাখছি হচ্ছে সহকারী হিসেবে। মাঝে মাঝে আমরা ধরে টায়ার্ড হয়ে গেলে পানি টানি খাইতে হবে, তখন হচ্ছে আমরা মূলত ও আমাদেরকে অনেক সাপোর্ট করবে। এবং আমি সর্বশেষ রক্সি, আপনাদের মাঝে সারাক্ষণ থাকবো, দেখাবো যে আমরা কি কি মাছ পাচ্ছি। আমাদের টার্গেট হচ্ছে আমরা যদি ইলিশ পেয়ে যাই তাহলে তো করাই হবে আজকে। তো এই হচ্ছে বিষয়টা, আমাদের সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন ইন্ট্রোডিউস করে দিচ্ছি, আমাদের সাথে এবার জয়েন করেছে যে হচ্ছে আমার পাশেই দেখতে পাচ্ছেন, ও হচ্ছে, ওরা আমরা নাম বলি না, আমরা বলি জনগণের শালা। ঠিক আছে, ও হচ্ছে সবারই শালা আমাদের। তো ও আমাদের সাথে এবার হচ্ছে জয়েন করছে, কয়েকদিন পর হচ্ছে ওর দেশের বাইরে চলে যাবে, তাই সেই উসিলায় ও হচ্ছে সর্বশেষ আমরা হচ্ছে এবার ওকে পাচ্ছি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বা মন খারাপের ব্যাপার হচ্ছে আমরা রাব্বিকে এবছর মিস করছি। গত সিজনে রাব্বি ছিল আমাদের মাঝে, ও এখন দেশের বাইরে পাড়ি জমিয়েছে, যার কারণে ওকে পাচ্ছি না মাছ ধরাতে। হয়তো আগামী সিজনে আমাদের ভিতরে কেউ থাকবে না। সো আমরা চলুন শুরু করি। চোখর একজন জেলে আমরা নিয়ে এসেছি, আমাদের টিমে একজন চৌকুশ জেলে রয়েছে, যে আসলে বারবার নজর দিচ্ছে যে কোথায় আসলে মাছ পাওয়া যায়। খুবই চৌকুশ জেলে। এই যে খুব চিকুন একটা জায়গা, মানে অল্প স্বল্প জায়গাতে আমরা হচ্ছে জালটা খেয়েও দিলাম। একটা জাল নষ্ট হওয়ার একটা ভয় থাকে, যার কারণে আমরা বেশিক্ষণ এটা রাখলাম না, কারণ দিন শেষে জালটা নষ্ট হয়ে গেলে তো আমরা পরবর্তীতে মাছ ধরতে পারবো না। তার কারণে আমরা হচ্ছে জালটা এখানে আমরা সিদ্ধান্ত নিলাম যে এখানে আর জাল খেয়ে দেওয়া যাবে না, আমরা একটু অন্য থেকে যেতে হবে। শান্তর অনুভূতি শেয়ার করো, কেমন লাগছে? আমার অনুভূতি, আমি খুবই বিস্মিত যে আমরা এখনো এত পরিশ্রম করে এখনো কোনো মাছ পেলাম না। তবে আপনার মাছ পেয়েছি। আপনার প্রত্যাশা কি মাছ পাওয়ার এবার? আমার প্রত্যাশাতে এবার কোনো একটা তিমি অথবা কোনো বড় শার্ক, এটা নিয়ে আমরা ফ্রাই করবো আজকে, সবাই এটা নিয়ে পার্টি করবো। যদি বড় একটা শার্ক পাওয়া যায়, শার্ক খাওয়ার খুব ইচ্ছা আমাদের। শরীরটা একদম কাদায় ভরে যাচ্ছে, কিন্তু তুমি বলো তো তোমার কাছে কেমন লাগছে? আমার কাছে অনেক ভালো লাগছে। আমরা বন্ধুরা সবাই এসেছি মাছ ধরার জন্য অনেক শখ করে, তো আমরা চাই যেন কিছু ভালো মাছ পাই, আমরা সবাই মিলে একটু পার্টি করার জন্য, তাই আশা করি ভালো কিছু পাবো। হ্যাঁ, ডক্টর সুভাষ, বলো তো তোমার কেমন লাগছে? তুমি তো আজকে প্রতিটা গুড ফিলিংস বেটার। সবচেয়ে বড় কথা হলো আমরা সবাই একসাথে আসছি, সেটাই সবচেয়ে বড় কথা। ওকে, এখন আমরা একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু ওকে একদম রিজার্ভ রেখেছি, কারণ প্রথম জেলে যখন টায়ার্ড হয়ে যাবে তখন হচ্ছে ওর পারফরমেন্স শুরু হবে। তো আপনারা কিন্তু দেখতে বলবেন না, আমাদের সাথেই থাকুন। জি। গিয়ে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি, একদম ছাপড়ি ওরা হচ্ছে পিকনিকের উদ্দেশ্যে যাচ্ছে। মুন্সিগঞ্জ ছাপড়ি ঢুকে গেছে। মুন্সিগঞ্জে আসলে আপনারা এই বিনোদনটা পাবেন খুব ইজিলি। ঈদ আসলে তারা হচ্ছে এরকম ছাপড়ি পাগল হয়ে যায়, ছাপড়ি পাগল। এখন হচ্ছে অনেক
এক্সপার্ট রাতুল সাহেব, সে হচ্ছে মূলত প্রধান জেলেকে আইডিয়া দিচ্ছে যে কিভাবে মাছ ধরতে হয় এবং কিভাবে মাছ ধরলে মাছ পেতে পারে। রাতুলের আইডিয়াই হচ্ছে মূলত এখন খেয়ে দেওয়া হলো। এই যে আমরা হচ্ছে কিছু বড় বড় ইলিশ পেয়েছি, দর্শক একটু দেখেন, বড় বড় সাইজের ইলিশ, মাথায় নষ্ট, এত বড় বড় সাইজের ইলিশ। এবং এই ইলিশ মাছটা ধরার যে কারিগর আমাদের প্রধান জেলে রাল্লা, সে ধরেছে। ও আমাদের আরেক জেলে তো আমাদের হচ্ছে সাকার পেয়েছি আমরা, এই যে বড় বড় সাইজের সাকার। আমরা কিন্তু উড়া দুরা সাকার পাচ্ছি। দলেশ্বরী নদী থেকে আসলে আমরা যে উদ্দেশ্যে এসেছিলাম তার চেয়ে বেশি সাকার মাছ ধরা হচ্ছে। আমরা বড় বড় ইলিশ গুলাকে আমরা ব্যাগে ঢুকাচ্ছি। হ্যাঁ, আমরা খুব বড় বড় সাইজের কিন্তু ইলিশ মাছগুলো পেয়েছি। এটা আসলে মূলত চাপিলা বলে, কিন্তু আমরা আসলে চাপিলাও নাই, ইলিশকে আমরা চালাই দিতেছি আর কি। ধরতে কিন্তু আমরা হচ্ছে নীল চশমা পেলাম, তার মানে বোঝাই যাচ্ছে আমরা নীল তিমি ধরার জন্য খুব কাছাকাছি চলে আসছি। নীল চশমা পরে আজকে জাল খেও দিয়ে নীল তিমি ধরবো। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। হচ্ছে এখন মূলত জাল খেও দেওয়ার প্রিপারেশন নিচ্ছে। আদৌ সে কতটুকু মাছ ধরতে পারবে কিনা সেটা নিয়ে আমাদের খুব টেনশন হচ্ছে। টেনশনের ছাপ দেখা যাচ্ছে হচ্ছে আমাদের শাওনের মুখে। ওর মুখ দেখে বোঝা যাচ্ছে যে এরপর সিরিয়াল আছে শাওন, সে মাছ ধরবে। হ্যাঁ অবশ্যই, ইনশাআল্লাহ ইলিশ নিয়ে আসবো ইনশাআল্লাহ। খুবই সুন্দর একটি জাল খাওয়া হয়েছে, খুব কমফোর্টলি দিয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। আদৌ মাছ আসবে কিনা জানি না। দেখতে পাচ্ছেন যে বিনোদন মানুষের কতভাবে হয়। তো আমরা মাছ ধরতে ধরতে এক বিনোদনের এখানে চলে আসলাম। ওরা সারাদিন নাকি আজকে হচ্ছে কিভাবে এন্টারটেনমেন্ট করবে। তো আপনাদের কিন্তু খাওয়া দেখা লস্টার ভিডিও। আজকে কতক্ষণ থাকবেন আপনারা কিশোরগঞ্জ? সারাদিন। খুব নিখুঁতভাবে সে জালটাকে সাজিয়ে নিচ্ছে তার হাতের আওতায়। ইলিশ! যাই বলেন না কেন, জাল কিন্তু খেয়া হয়েছে লাভ সাইনের মতো। তার ভিতরে ভালোবাসা প্রচুর বোঝাই যাচ্ছে। ওরে নীল দরিয়া আমায় দে রে দেশ ছাড়িয়া। নীল তিমি মাছ ধরবো এই প্রিপারেশন নিচ্ছি। তো আমি এখন হচ্ছে জালটা খেয়েও দিচ্ছি, মূলত ভালো হোক আর খারাপ হোক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। পাবো কিনা মাছ, তবে আশা ছিল যে নীল টিমি উঠবে, কিন্তু ফাইনালি নীল টিমিটা পেলাম না। হয়তো আগামী সিজনে পাবো ইনশাল্লাহ। আমাদের আগামী সিজন যেটা কুরবানি ঈদের পরের, সেই সিজনে আমরা চেষ্টা করবো নীল টিমিটা ধরে আনার। বিশাল বড় শাকার মাছ পেয়েছি আমরা, আমার তো মাথায় নষ্ট। এই যে জালটাকে আপনাকে দেখাচ্ছি, সে খুব খুশি, সে খুব খুশি এই শাকার মাছটা ধরে। কেমন লাগছে আপনার কাছে? অনেক খুশি ফিল করছি। কেন খুশি ফিল করবেন আপনি বলেন একটু? শাকার পেয়েছি, এত বড় শাকার। ও আমাদের মূলত উদ্দেশ্য ছিল আজকে আমরা শাকার ধরবো, উড়া ধরা শাকার ফ্রাই হবে রাতে। বর্তমানে অবস্থান করছি আমরা হচ্ছে কাঠপুটি লঞ্চ ঘাট, যেটা সেই জায়গায় আমরা অবস্থান করছি। এখান থেকে হচ্ছে আমরা মূলত মাছ ধরবো আজকে। বলো। এই হয়তো আবার শেষ খেও। হ্যাঁ দর্শক, ও হচ্ছে কিছুদিন পর ইউরোপ চলে যাবে, ওর কাগজপত্র পুরো ফাইনাল হয়ে গিয়েছে, যে কোনো সময় দৌড় দিবে। তো এটা হতে পারে যে এই সিজন 2 এ আমরা হচ্ছে বললাম না যে সিজন 1 এ রাব্বিকে হারিয়েছি, সিজন 2 তে হয়তো বা রাতুলকে আমরা পাবো, সিজন 3 তে হয়তো নাও পেতে পারি। তো দেখি রাতুল একটা জাল খেয়ে দেউক, আমরা রাতুল কিন্তু ফাইনালি দিচ্ছে। এই স্মৃতিটা থাকুক, খুব খারাপ হয় না, ভালোই হয়েছে। সে খুব নিখুঁত ভাবে কিন্তু আয়ত্ত করছে। কয়েকদিন পর সে বিদেশ যাবে, তার এই স্মৃতিটা ধরে রাখা উচিত। সে কিন্তু ফাইনালি একটি জাল খেয়াও দিয়ে ফেলছে। তো দেখি দর্শক, সে আদৌ কি তিমি মাছ পায় কিনা। আমরা শুধু কিন্তু মাছই ধরছি না, আমরা কিন্তু একটা পানিতে একটা ওয়াটারপ্রুফ ঘুড়ি পেয়েছি, যেটা আমরা বিক্রমপুর আঞ্চলিক ভাষায় বলি গুড্ডি। তো আমরা ওয়াটারপ্রুফ গুড্ডি পেয়েছি, এটাই এখন উড়াচ্ছে আমাদের একজন ডক্টর সুভাষ সাহেব। সেখানে তো ব্যাগে দেখতেছি অনেকগুলো শাকার মাছ। আপনি শাকার মাছগুলো কি করবেন? আমি শাকার মাছগুলো বিক্রি করতে আনছি, কিন্তু শুনছি যে শাকার মাছ 1000 টাকা কেজি বিক্রি হয়, কিন্তু কোথায় বিক্রি আমি সেটা জানি না। ও নো, যদি আপনারা বলেন তাহলে আমি শাকার মাছ বিক্রি করে 1000 টাকা কেজি বিক্রি করতে পারি।
দর্শক এই ছিল মাছ ধরার সিজন 2। তো আগামী কুরবানি ঈদে আমরা নিয়ে আসবো সিজন 3, আমাদের সঙ্গে থাকবেন। আসলে মূলত এটা এন্টারটেনমেন্ট ছিল, অনেক চাপা মেরেছি। তো মূলত সবাইকে বিনোদন দেওয়ার জন্য আমাদের মূলত এটা করা। তো যাই হোক, আগামী সিজন 3 দেখার জন্য আপনারা অপেক্ষায় থাকবেন। তো সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। ঈদ মুবারক। ঈদ মুবারক।